এই গরমে হেলদি খাবার খেতে কে না পছন্দ করে বলুন। আর তার উপরে যদি খুব তাড়াতাড়ি বানানো যায় হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে, তাহলে একদম স্কিপ না করে পুরো ভিডিও দেখুন। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে। রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। রেসিপি তৈরি করার জন্য প্রথমেই আমি একটা বাটির মধ্যে 1 বাটির একটু কম নিয়ে নিয়েছি বেসন। এটা ওজন অনুযায়ী 100 গ্রাম বেসন। আর দিয়ে দিলাম আমি 3 থেকে 4 টেবিল চামচ টক দই, তার সাথে এই কাপটা ধুয়ে অল্প কিছুটা জল। এবার এর মধ্যে দিয়ে দেব একটু মিষ্টি মিষ্টি স্বাদের জন্য 1 টেবিল চামচ চিনি আর সামান্য পরিমাণ নুন। চিনিটা যদি আপনারা দিতে অপছন্দ করেন বা ভালো না বাসেন তাহলে না দিতে পারেন। এবার ভালো করে সব কিছুকে একটু মিশিয়ে নেব। প্রথমে কিন্তু খুব বেশি জল দিতে যাবেন না, অল্প জল দিয়ে এইভাবে ভালো করে একটু মিশিয়ে নেবেন। বেসন আর দইয়ের মধ্যে যে দলা ভাব থাকে সেটা যেন না থাকে, তাই ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এখানে দেখুন অনেকটাই শুকনো শুকনো লাগছিল, মানে শক্ত শক্ত লাগছিল, তাই আমি এখানে আরও 3 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলাও নয়, খুব বেশি ঘনও নয়। এবার এর মধ্যে একটু রঙটাকে সুন্দর করার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এটা যদি আপনারা না চান নাও দিতে পারেন। ভালো করে আবারও মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1/2 কাপ সুজি। সুজিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আর জল দেব না, যেটুকু জল দিয়েছি দেখুন একটা ঘন ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য। সুজিটা ততক্ষণ ভিজে যাক। এদিকে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে যেতেই দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো সর্ষে। সর্ষেটা চটপট করে ফুটে উঠতেই দিয়ে দিলাম অল্প কিছুটা কারি পাতা। কারি পাতাটা যখন দেবেন গ্যাসটাকে একদম কমিয়ে দেবেন। তেলটাকে হালকা ঠান্ডা করে নিয়ে কারি পাতাটা দেবেন, নাহলে প্রচণ্ড ছিটকে আসবে। এবার দিয়ে দিলাম এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। কারি পাতা সর্ষেটা ভাজা হয়ে গেলে তবে পেঁয়াজটা দেবেন। পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে দিয়ে দিলাম এখানে আদা আর কাঁচা লঙ্কা থেতো করে। 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চিরও একটু কম আদা হামানদিস্তায় আমি থেতো করে নিয়েছি। এটা দিলে ভীষণ ভালো লাগবে খেতে। সব কিছুকে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার নিয়েছি একটা ছোট মাপের টমেটো। গ্রেটারে এইভাবে আমি গ্রেট করে দিয়ে দেব। টমেটোটা গ্রেট করে দিলে কি হয়, এর খোসাটা বাদ হয়ে যায় আর সমস্ত মশলার সাথে বেশ ভালো করে কষানো হয়ে যায়, সুন্দর একটা স্বাদ আসে। সমস্ত টমেটোটা আমি গ্রেট করে দিয়েছি আর পেছনের শক্ত অংশটা ফেলে দিলাম। এতে দিয়ে দিলাম আমি 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদের গুঁড়ো, সামান্য কিছুটা গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। মোটামুটি 10 থেকে 15 সেকেন্ড মতো একটু নেড়ে চেড়ে নিলেই হবে। আর গ্যাসটাকে কিন্তু একদম লোতে রেখেছি। দিয়ে দিলাম এখানে আমি 1/2 চামচ চিকেন মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে আমি আলু। আমি একটা ছোট মাপের আলু সেদ্ধ করে রেখেছিলাম আর হাত দিয়ে একটু ভালো করে ম্যাশ করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নেব আর একটু নেড়ে চেড়ে নেব যাতে মশলার সাথে আলুটা খুব ভালো করে মিশে যায় আর কষানো হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি এটাকে চটপটা তৈরি করার জন্য 1/2 চামচ চাট মশলা। আপনারা যদি চাট মশলা দিতে না চান তাহলে আমচুর পাউডার অথবা একটু লেবুর রস দিয়ে দেবেন, তাহলে চটপটা তৈরি হবে, বেশ ভালো লাগবে খেতে। ভালো করে একটু মিশিয়ে নিয়েছি নেড়ে চেড়ে। এবার দিয়ে দেব এর মধ্যে আমি কিছুটা ধনেপাতা কুচি। এটা কিন্তু হয়েই এসেছে। এটা স্টাফিং তৈরি করছি। স্টাফিংটা যতটা সুন্দরভাবে তৈরি করবেন ততটাই খেতে ভালো লাগবে। তবে আমি কিন্তু খুব কম মশলা দিয়ে এটা তৈরি করেছি, যাতে গরমের জন্য খুবই স্বাস্থ্যকর হয়, বাচ্চারাও খেতে পারে, বড়রাও খেতে পারে। ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে এবারে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। ততক্ষণ আমি এই 3টে বাটি নিয়েছি। 3টে বাটির মধ্যে ভালো করে একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি। এগুলো আগে থেকে রেডি করে রাখলে এই টিফিন, ব্রেকফাস্ট বা নাস্তা যাই বলেন না কেন, এগুলোকে তৈরি করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। 3টে বাটির মধ্যে আমি ভালো করে একটু তেল লাগিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি ইডলি স্ট্যান্ড থাকে তাহলে সেটা দিয়েও আপনারা বানিয়ে নিতে পারেন। বাটিগুলো রেডি করে নিয়েছি। এদিকে যে আলু স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প আকারে নিয়ে ছোট্ট ছোট্ট করে টিকি আকারে তৈরি করে নিচ্ছি। দেখুন ঠিক যেমন করে আলুর চপ তৈরি করে সেরকম করে তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি একধারে রেখে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এই রকমই কিন্তু ঘনত্বের ব্যাটারটা তৈরি করতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কতটা ঘনত্বের তৈরি করেছি। এবার দিয়ে দিলাম এখানে আমি 1 টেবিল চামচ সাদা তেল। এটা দেবেন, এটা দিলে বেশ ভালো হবে।
ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এরকম সুজি আর ময়দা দিয়ে রেসিপি তৈরি করে দিয়েছিলাম, সেখানে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। এটা বেসন আর সুজি দিয়ে তৈরি করে দেখাচ্ছি। দেখুন ভীষণই হেলদি আর খুব ঝটপট তৈরি হয়, হজমও হয়ে যায়, খুব ভালো লাগে খেতে। এবার এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ ইনো আর সামান্য একটু জল, যাতে ইনোটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায়। এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এটা দেওয়ার সাথে সাথে কিন্তু সমস্ত ব্যাটারটা হালকা হয়ে যাবে আর এর মধ্যে ফেনা ফেনা তৈরি হয়ে যাবে, মানে বুঁদ বুঁদ তৈরি হবে। ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। ব্যাস, এটা একদম রেডি হয়ে গেছে, এখানে আর কিছু করার নেই। এবার বাটিগুলো আমি নিয়ে নিলাম। অল্প অল্প করে ব্যাটার আমি এখানে দিয়ে দেব 2 চামচ করে। এটা ইনো দেওয়ার পর কিন্তু ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যাবে, হালকা হয়ে যাবে, তাই এটাকে একটু ঘন ঘন রাখার চেষ্টা করবেন। আমি যেরকম দেখিয়ে দিয়েছি ঠিক সেইভাবেই তৈরি করে নেবেন। আমি 2-3 চামচ করে ব্যাটার বাটিতে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আর দেব না। এবার এর মধ্যে দিয়ে দেব যে আলু টিকিয়াগুলো তৈরি করে রেখেছিলাম, একটা একটা করে এর মধ্যে আমি দিয়ে দেব। তার আগে বাটিগুলো এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে নেব, যাতে এর মধ্যে থাকা হাওয়াটা বেরিয়ে যায়। আর এই পুরগুলো দেওয়ার পর কিন্তু ট্যাপ ট্যাপ করবেন না, তাহলে এই যে টিকিয়াটা দিচ্ছে আলুর, সেটা একদম তলায় চলে যাবে। এবার ওপর থেকে আমি আরও 1 চামচ করে ব্যাটার দিয়ে এই পুরটাকে ঢেকে দিচ্ছি, মানে আলুর যে স্টাফিংটা দিয়েছি সেটাকে ঢেকে দিচ্ছি। আর বাটি ভর্তি করে দিতে যাবেন না, এটা কিন্তু অনেকটাই ফুলে উঠবে, তাহলে বাটির ওপরে উঠে চলে আসবে। একটু ফাঁকা রেখে এটাকে রেডি করবেন। এবার একটা ফুটো করা থালার মধ্যে এগুলোকে আমি বসিয়ে নিয়েছি। দেখুন এইভাবে যতগুলো ধরে সে ততগুলো বসিয়ে নেবেন। আমার এখানে 3টে ধরেছে, 3টে বসিয়ে নিয়েছি। এই যে এইভাবে বসিয়ে নিতে হবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। রান্নাঘরে কিন্তু এখন বেশিক্ষণ থাকতে একদমই ভালো লাগে না কারোর, তাই খুব তাড়াতাড়ি যাতে রেসিপি তৈরি হয় সেই হালকা ফুলকা হেলদি রেসিপি আমি এখানে শেয়ার করলাম। আগে থেকেই কড়াইতে আমি বেশ কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম। এবার এই বাটিগুলো বসিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিট হাই ফ্লেমে। 10 মিনিট পর আমি ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এবার ঢাকাটা খুলে নিলাম। দেখুন 10 মিনিটের মধ্যেই কিন্তু এটা কুক হয়ে যাবে যদি হাই ফ্লেমে তৈরি করেন। এগুলোকে এবার আমি হালকা একটু ঠান্ডা করে নামাবো। আর তার আগে দেখুন এইগুলো আমি রেডি করে নিয়েছি, এগুলো নামিয়ে যেগুলো বাকি আছে সেগুলোও রেডি করে নেব। এগুলো প্রচণ্ড গরম, তাই একটু সাঁড়াশি দিয়ে নামিয়ে নিতে হবে। যারা এতক্ষণ ভিডিও দেখেছেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করুন, হাইপ করে পয়েন্ট বাড়িয়ে দিন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বাটিগুলোকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, তারপর ছুরি দিয়ে ধারগুলো একটু এইভাবে ছাড়িয়ে নিয়েছি। দেখুন আপনার থেকে উঠে এসেছে, কতটা নরম হয়েছে। আর পুরোপুরি কিন্তু ঠান্ডা না করলে এগুলো ভালোভাবে উঠবে না। এইভাবে প্রত্যেকটা বাটি থেকে আমি টিফিনগুলো তৈরি করে নিয়েছি। যারা ফেসবুক থেকে দেখেছেন, যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক করে দিন, পেজটা ফলো করে দিন, আর কমেন্ট করে যান কে কোথা থেকে দেখছেন, ভিডিওটা কেমন লাগলো। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করুন আর সবার মধ্যে একটু শেয়ার করে দিন। দেখুন কতটা নরম হয়েছে, ভীষণই হেলদি। আর এটা খাওয়ার জন্য আপনারা যে কোনো চাটনি বানিয়ে নিতে পারেন, লেবুর চাটনি, তেঁতুলের চাটনি, ধনেপাতার চাটনি অথবা পুদিনা পাতার চাটনি। তাহলে আজকের মতো টাটা, সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। টাটা।